তোমরা আছো নাকি? সবাই কোথায় চলে গিয়েছো? কারো তো কোনো খোঁজ খবর দেখছি না, কোনো রকম শব্দ শুনতে পাচ্ছি না। আছো বাড়িতে? গিন্নি, আরে ও গিন্নি! কি হয়েছে? তুমি আমাকে ডাকছো কেন? মাংসের দোকান থেকে কাজ করে ফিরছি, বাড়িতে আসবার সাথে সাথে সামনে হাজির হবে, নিয়ে এনে দেবে, কি কি লাগে সেটা দেখবে, তা না করে ওইদিকে কি করো? আমাকে তো কোনো খেদমত করো না। তুমি এসেছো তা দেখলে অবশ্যই তো আমি এখানে আসতাম। তুমি এসেছো যে সেটা আমি দেখিনি, আমি তো রান্নাঘরে ছিলাম। দেখোনি কেন? চারিদিকে নজর রাখবে, কখন আসি জানো না? দুপুরের সময় তো আমি আসি প্রতিদিন। আমি কাজ করছিলাম, সেজন্য দেখতে পাইনি। এখন তোমার কি লাগবে আমাকে বলো। কাজ থেকে এসেছি, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও তাড়াতাড়ি। রান্না তো এখনো শেষ হয়নি, আরো কিছুক্ষণ সময় লাগবে। তুমি হাত মুখ ধুয়ে এসে বসো, আমি তারপর দিচ্ছি। আমি কাজ থেকে ফিরে এলাম, তোমাদের এখনো রান্নাই হয়নি? সারাদিন কি করো? হ্যাঁ, এ বাড়ি ও বাড়ি ঘুরে গল্প করো। তোমাকে দেখাচ্ছি মজা, দেখ তবে। কিরে ছায়া, তুই এখানে বসে কাঁদছিস? নিশ্চয়ই অনেক ব্যথা পেয়েছিস, তাই না? না না, আমি ব্যথার জন্য কাঁদছি না। আমি সংসারে এত কষ্ট করি, তারপর যদি স্বামীর হাতে শুধু শুধু মার খেতে হয়, সেটা কতটা আমার জন্য বেদনাদায়ক তা আপনাকে কি করে বোঝাবো। শরীরের ব্যথা কিছুক্ষণ পর চলে যাবে, কিন্তু মনে যে ব্যথা পেয়েছে, এই ব্যথা ঘুচবে না। আমি কি করব বল তো মা? আমি যে ওর মা, আমার কথাই তো শোনে না। আমি যদি কিছু বলি উল্টো দেখবি আমাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছে, ভাত খাওয়াবে না। তা আমি ভালো করেই জানি মা, আপনাকে আর কিছুই বলতে হবে না। এ তো আর আজকে নতুন নয়, প্রায় সময় তো এমনটা হয়। মন খারাপ করিস না রে মা, স্বামীর সংসার করতে হলে অনেক কিছু সহ্য করতে হয়। আমরা যে কত কিছু সহ্য করেছি তার কি বলবো তোকে। সহ্য করতে হয় সেটা ঠিক আছে, কিন্তু অন্যায় কিছু সহ্য করব না। আমার যেখানে কোনো দোষই নেই সেখানে আমি শুধু শুধুই মার খেলাম। কত জায়গায় তো দেখিস শাশুড়ি বৌমাদের জ্বালা, আমি তো তোদের জ্বালাই না, ভালোবাসি। ছেলেটা না হয় একটু পাগল, ওর কথা বাদ দে, আমি তোর পাশে আছি সব সময়। মন খারাপ করিস না মা। মন খারাপ করে কি করব? আমার কপালে লেখাই ছিল এই দুঃখ। কি গো কানাইদা, তা আজকেও শুনলাম বৌদিকে মেরেছো? মারবো না তো কি করব? মারবার কাজ করলে এরকমই মাঝে মধ্যে মারতে হয়, তা না হলে বউয়েরা সোজা হয় না। তা তুমি একদম ঠিক কথাই বলেছো কানাইদা, তোমার দেখা দেখি এখন আমিও মাঝে মধ্যে দিই। মেয়ে মানুষ মার না খেলে ভালো থাকে না, ওদের জন্য মারই ঠিক আছে। সারাদিন বাড়িতে বসে থাকে, কাজ কাম নেই, এ বাড়িতে ও বাড়িতে গল্প করে বেড়ায়, ঘরে রান্না বান্নার খবর নেই, সংসারে কোনো মন নেই। আমরা সারা দিন বাজারে কষ্ট করে কাজ করি, মাংস বিক্রি করি, সেগুলো বোঝেই না। সারাদিন কাজ করে বাড়িতে আসি, একটু শান্তিতে দুবেলা ভাত খাবো, তাও হয় না। এদের জন্য ভাত দিতে বললাম, বলে কিনা ভাত এখনো হয়নি। দিয়েছি ওকে দুঘা মার একবারে, এরপর দেখবি আর কোনোদিন ভাত রান্না করতে দেরি করবে না। ঠিকই করেছো, কাজ করবার নাম নেই, সারাদিন বসে শুয়ে থাকে, তারপর ঠিকঠাক মতো ভাত রান্না করতে পারে না। কোনো যোগ্যতা আছে এদের? সকালবেলায় ভাত দুপুরে খাওয়ায়, দুপুরের ভাত রাত্রে খাওয়ায়, রাতের ভাত না খেয়েই থাকি। না না, একদম এসব হতে দেওয়া যাবে না, সব সময় এদের দমিয়ে রাখবি, বউয়েদের শাসনে রাখবি। আমি তোর ভাই, দেখছিস না কেমন করে বউয়েদের শাসনে রাখি। তুই আমাকে অনুসরণ করবি, বউয়েদের কখনই একেবারে মাথায় তুলবি না, বেশি মাথায় তুললে এদের দেমাগ বেশি বেড়ে যায়। সেসব নিয়ে আর তুমি ভেবো না দাদা, তোমাকে অনুসরণ করেই তো আমি চলি। চলো এখন বাড়িতে চলো। না না, আরো কিছুক্ষণ বসবো, দাঁড়া। তোমাকে যে আজকেও মেরেছে সেটা আমি টের পেয়েছি। তোমার আর আমার ঘর তো খুব একটা বেশি দূর নয়, কিন্তু আমি কি করব বলো? কিছুই তো করতে পারছিলাম না। ঘরে থেকে তোমার দেবর আমাকে বেরই হতে দেয় না, তার কথার বাইরে চললে আমার উপরে অনেক নির্যাতন করে। কি বলছো কি তুমি? তপনও এখন তোমার উপরে নির্যাতন করে? না না, তপন তো এমন ছিল না।
তপন তো খুব ভালো ছেলে ছিল। কোন কালে ভালো ছিল কে জানে, এখন তো প্রতিনিয়তই আমার সাথে এমন ব্যবহার করছে। এমন কোনো দিন নেই যে আমার সাথে দুর্ব্যবহার করে না। আমি একদম অতিষ্ঠ হয়ে গেছি দিদি। আমরা সবকিছু মেনে নেই বলেই ওরা এত অত্যাচার করে আমাদের ওপর। ওরা সারাদিন বাজারে কাজ করে, মাথা গরম করে। আমরা যে ঘরে সমস্ত কাজ করি তাতে কিছুই যায় আসে না। আমাদের কাজ ওদের কাছে কোনো কাজই মনে হয় না। না না, এভাবে আর চলতে দেওয়া যায় না। আমাদের এর প্রতিবাদ করতে হবে। কিভাবে প্রতিবাদ করব বলো তো দিদি? কিছু বললেই ওরা আমাদের মারবে। তুই কোনো চিন্তা করিস না ছোট, আমি কিছু একটা বুদ্ধি খাটাচ্ছি। ওদের সাথে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। যাদের সাথে শক্তি দিয়ে পারা যায় না তাদের সাথে বুদ্ধি দিয়ে খেলতে হয়। আচ্ছা ঠিক আছে দিদি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। তুমি শুধু আমাকে শিখিয়ে দিও কি করতে হবে, বাকিটা আমি সব সামলে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তোকে বলবো। এখন বাড়ি যা। কি হলো, আমরা যে এসেছি কেউ তো খোঁজ খবর রাখছে না নাকি? প্রতিদিনের মতো আজকেও আবার সাহায্য করতে হবে তাদের? কেন সাহায্য করবে? কেন আমরা কি এমন করেছি যে তোমরা আমাদের সাহায্য করবে? দিন দিন কিন্তু তোমরা একই রকমের কথা বলছো আর হুমকি দিচ্ছ। আমাদের ব্যবহার কিন্তু প্রতিনিয়ত খারাপ হতে চলেছে। কিরে তপন, তোর বৌদির দেখি ভালোই মুখ বেড়েছে। আমার মুখে মুখে তর্ক করছে, শালার বেটি এত সাহস! তোমাকে ভালো করে বলি, আমাকে গালি দাও, আমার বাপকে তুলে কোনো কথা বলবে না। আমার বাপ সম্পর্কে তোমার কি হন জানো তো? আর তুমি কি বলে গালি দিচ্ছ এসব? চুপ কর, মুখে মুখে তর্ক করবি না। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ঘরে যাও, আমার গামছা নিয়ে এসো, হাত মুখ ধোবো। তুমি দেখতে পাচ্ছ না আমি রান্নাঘরে কাজ করছি? এখন আমি কিভাবে তোমার গামছা নিয়ে আসবো? তাহলে আমার রান্না পড়ে যাবে। তোমার গামছা তুমি এনে নাও, আমি পারবো না এখন। এত বড় সাহস, তুই আমার উপর কথা বলছিস? পারবি না? তোমাকে আগে ভাগেই সাবধান করে দিচ্ছি, আমাকে তুই তুকারি করবে না। এত বড় কথা, তোকে দেখাচ্ছি মজা রে। না না, তপন ওর গায়ে হাত তুলবে না। কি এমন করো যে এত চেঁচামেচি করছো? বাড়িতে এসে তোমাদের অমন কাজ আমরা দুজনে করতে পারি। আমাদের বাড়ির কাজ তোমরা কদিন করো, আমরা গিয়ে বাজারে মাংস বিক্রি করি, দেখি কেমন হয়। এসেছে বাজারের মাংস বিক্রি করবে? যাও একবার দেখি কিভাবে পারো। আমরা বাড়ির সব কাজ করে নেব এক নিমেষেই। আচ্ছা ঠিক আছে, তাহলে সে কথাই রইল, কালকে থেকেই শুরু হবে। আমরা তো ওদের ভালোভাবেই বলে দিলাম বাজারে সকল কাজ আমরা করব, মাংস বিক্রি করব, কিন্তু এইসব কাজ আমরা পারবো তো? সেজন্যই তো মায়ের কাছে এলাম। মা, তুমি বলো এখন আমরা কি করব? আমরা তো ওদের সাথে ঠিক বলে দিয়েছি, তখন তো ভাবিনি। এখন কিছুটা তুমি বলো না আমাদের। তোরা যে প্রতিবাদ করতে পেরেছিস এটাই আমার কাছে ভালো লেগেছে। আমি জীবনে এমন প্রতিবাদ করতে পারিনি। সারা জীবনে অত্যাচারের সম্মুখীন হয়েছি, তোদের দেখে আমার গর্ব হচ্ছে। আর হ্যাঁ, তোরা যে কাজ করবি বলেছিস সেটা একটু কঠিন। পুরুষের কাজ তো তবে মহিলাদের কাজ। তপন ও কানাই কোনোভাবেই করতে পারবে না। তোদের কাছে পুরুষের কাজ যতটা সহজ মনে হবে, মহিলাদের কাজ ওদের কাছে ততটাই কঠিন মনে হবে। তোরা কিছুদিন কাজ কর, দেখবি ওরা নিজেরাই এসে ক্ষমা চাইছে। আমরা নিজেরাই তো করব, সেটাই তো ভাবছি, কিন্তু আমাদের তো সাহস হচ্ছে না। তুমি আমাদের সাহায্য করো না মা। তোরা আমার মেয়ে না হয়ে যেভাবে আমাকে মায়ের মতো মামা ডাকিস, তাহলে সাহায্য না করে কি আর পারি আমি? তুমি তো আমাদের নিজস্ব মা, আমরা কখনো তো তোমাকে শাশুড়ি মা ভাবি না। তুমি আমাদের যে ভালোবাসা দিয়েছো শাশুড়ি মা ভাবতেও পারি না। তাহলে কালকে মাংসের বাজারের জন্য প্রস্তুতি নেই। কালকের বাজারে হবে বৌমাদের মাংসের হাট। গ্রামে কি সব হয়ে যাচ্ছে কোনো খোঁজ খবর রাখছেন আপনি? তা গ্রামে যদি এমনটা হয় তাহলে তো গ্রামের পুরুষদের জন্য অনেকটাই আতঙ্কের ব্যাপার। গ্রামে কি হয়েছে সেটা তো আগে বলবি, তারপর পুরুষের আতঙ্ক নাকি মহিলার আতঙ্ক সেটা বলতে পারবো। কিছু না বললে আমি কিভাবে বলবো কোনটা কার আতঙ্ক?
গ্রামে তপন আর কানাই মাংসের দোকান দিত, ওদের তো আপনি ভালো করেই চেনেন। হ্যাঁ, অবশ্যই চিনি। ওদের কাছ থেকেই তো আমি মাংস কিনি। দুই ভাই বুড়ির ছেলে, ওরা আবার কি করেছে? তা ভেজাল মাংস বিক্রি করছে নাকি গ্রামে? আমাকে বল, ওদের সাহায্য করব। না না, ভেজাল মাংস বিক্রি করলেও তো একটা কথা হতো, আর তার চাইতেও বড় কিছু ঘটে যাচ্ছে গ্রামে। তার চেয়ে বড় কিছু ঘটে যাচ্ছে? তার চেয়ে বড় কিছু আর কি ঘটছে বল তো শুনি। কানাই এবং তপন দুজনে তো আগে বাজারে মাংস বিক্রি করতো, সেখানে এখন তারা মাংস বিক্রি করে না। তার বদলে তাদের দুই বউ ছায়া ও বনলতা মাংসের দোকানে বসেছে। কানাই তপন নাকি বাড়িতে বাড়ির কাজ করবে, তারা নাকি মাংসের দোকানে মাংস বিক্রি করবে। এটা কেমন কথা বলুন তো? কি বলছিস কি তুই? তো হাস্যকর কথাবার্তা। এটা কি কোনোভাবেই সম্ভব? পাগল হয়ে গেলি নাকি? কি শুনতে কি শুনেছিস কে জানে। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি আমার সাথে বাজারে চলুন। মাংসের বাজার এখন বইয়েদের বাজারে পরিণত হয়েছে, দেখবেন। আচ্ছা ঠিক আছে, চল চল। দেখেছেন বাবু, আমি কি আপনার সাথে মিথ্যে কথা বলেছি নাকি? গ্রামের মাংস বাজার তো বউ বাজারে পরিণত হয়েছে। দেখুন না, বইয়েদের মাংসের বাজার হয়ে গেছে। কোথায় এরা বাড়িতে বাড়ির কাজ করবে তা নয়, এখানে এসে মাংস বিক্রি করছে। এটা কি কোনোভাবেই মেনে নেওয়া যায়? না না, এটা তো কোনোভাবেই সম্ভব না। আমার গ্রামে অনিয়ম কোনোদিনও আমি হতে দেব না। কি বলছেন তাই বাবু? কি হতে দেবেন না? একা একা কথা বলছেন নাকি? তোমাদের সাথে কথা বলতে এসেছি। তোমরা হচ্ছ এ গ্রামের বউ। আমার গ্রামের বউয়েরা যে মাংসের দোকানে কাজ করবে এটা লজ্জার ব্যাপার। এটা আমি কোনোভাবেই হতে দেব না। কালকে থেকে তোমরা এখানে মাংস নিয়ে বসবে না, তোমাদের বরেদেরকে পাঠিয়ে দেবে। এমন কথা কোথাও লেখা আছে নাকি যে মেয়েরা মাংস বিক্রি করতে পারবে না? আমরা মেয়ে, আমরা সব পারি। শুধু মাংস বিক্রি না চাইলে আমরা এই গ্রামও চালাতে পারি। দিদি কি বলছে বুঝতে পারছেন? চাইলে আমরা কিন্তু আপনার মোড়লের পদকও নিতে পারি। দেখেছেন বাবু, মেয়েগুলো কত বেয়াদব। গ্রামের বউ হয়ে আপনার সাথে কেমন ভাবে কথা বলছে। আদব কায়দা সেখানে নিশ্চয়ই এরা নিজেদের স্বামীর উপর অত্যাচার করে। আপনি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখুন কারা কাদের উপর অত্যাচার করে। এদের সাথে কথা বলে কোনো লাভ হবে না। এক কাজ কর পল্টু, এখনই বুড়িদের বাড়ি যা। তপন এবং কানাইকে এক্ষুনি তোর সাথে ডেকে নিয়ে আমাদের বাড়িতে উপস্থিত হ। আমি বাড়িতে গেলাম, বুঝলি? আচ্ছা ঠিক আছে বাবু। নিতাই বাবু, কি হয়েছে? আপনি আমাদের ডেকে পাঠিয়েছেন? নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। পল্টুকে বললাম তুমি যাও, আমরা একটু পরে আসছি, কিন্তু পল্টু তো নাছোড়বান্দা। তার সঙ্গেই নাকি নিয়ে আসতে বলেছেন, এসব বলল। আমাদের কি হয়েছে বলুন বাবু। তোমাদের কি বলবো বুঝতে পারছি না। গ্রামে তোমরা এসব কি শুরু করেছো? আমি গ্রামের মোড়ল। তোমাদের জন্য তো গ্রামে আমার মান ইজ্জত বলতে কিছুই থাকছে না। সবাই আমাদের গ্রাম নিয়ে হাসি ঠাট্টা করছে। এভাবে চলতে পারে নাকি বলো? আমরা আবার কি করে ফেললাম গ্রামে? বাবু সবটা বুঝিয়ে বলুন, না হলে কিভাবে বুঝবো? শুনলাম তোমরা নাকি বাড়ির কাজ করছো, আর তোমাদের বউ নাকি মাংসের বাজারে পাঠিয়েছো মাংস বিক্রি করতে। এটা কেমন কথা বলো তো? আশেপাশের 10 গ্রামের মানুষ এই কথা শুনলে হাসি ঠাট্টা করবে। আমি গ্রামের মোড়ল হয়ে এটা কোনোভাবেই মেনে নিতে পারি না। তোমাদের কিন্তু গ্রাম থেকে বের করে দেব। আমাদের কোনো দোষ নেই বাবু, ওরা তো বাড়ির কাজ করে, কখনো কখনো খাবার দেয় না ঠিক মতো, সেজন্য ঝগড়া ঝামেলা হয়েই থাকে। একদিন হঠাৎ করে বলল তোমরা বাড়ির কাজ করো, আমরা বাজারের দিকটা সামলাবো। তখন দেখা যাবে কাদের কষ্ট বেশি হয়। এখন বুঝতে পারছি বাবু, আসলে বাড়িতেই বেশি কষ্ট মহিলাদের। আমরা তো বাজারে শান্তিতেই বসে থাকি, চা খাই, কাজ করি, ঘুরি, গল্প করি। এসব কি কথা বলছো? পুরুষ হয়ে মহিলাদের গুণগান করছো? ওদের একটা শিক্ষা দেওয়া উচিত। আগামীকাল বড় একটা খাসি কিনে ওদের দেবে, যেটা কেটে ওরা বিক্রি করবে। তাহলে কষ্ট কি সেটা বুঝতে পারবে। এটা আপনি ভালো বুদ্ধি দিয়েছেন, এটাই করব। চলো চলো কানাই দাদা, চলো। বাড়িতে কেউ আছো নাকি? তোমরা এসে দেখে যাও তোমাদের জন্য কি নিয়ে এসেছি বাজার থেকে। কই গিন্নি, একবার দেখে যাও। আরে ঘরের ভেতর কি করছো? কি হয়েছে? এমন চেঁচামেচি করছো কেন? সারাদিন বাজারে কাজ করে এসেছি, এখন আবার ডাকছো কেন? চেঁচামেচি কেন করছো সেটা বলো।
হ্যাঁ হ্যাঁ গিন্নি, রেগে যেও না। দেখো বাজার থেকে কি নিয়ে এসেছি তোমাদের জন্য। মা, এত বড় খাসি! এটা কি বিক্রি করার জন্য নাকি আমাদের খাওয়ার জন্য? নিশ্চয়ই আমাদের খাওয়ার জন্য। খাবো নাকি বাজারে বিক্রি করব সেটা পরে বলছি। মাকে তো দেখছি না, মা কোথায়? মা গিয়েছে কাজে, এখনো আসেনি। পাশের বাসায় গিয়েছে। মাকে দিয়ে কি করবে আগে বলো? এই খাসিটা কি এখন করবে নাকি? কি আর করব, আগামী কালকে এই খাসিটা তোমরা দুজনে কেটে তারপর বাজারে বিক্রি করবে, সেজন্য তো নিয়ে এসেছি। কি বলছো? এতদিন না আমরা কাটা মাংস এনে বিক্রি করতাম, হঠাৎ করে তোমরা আস্ত খাসি নিয়ে এসেছো কেন? কাটা মাংস আনলে তাতে হিসেবে কেজিতে কম লাভ হয়। এখন আমরা আস্ত খাসি নিয়েছি, এতে আগের তুলনায় আমাদের দ্বিগুণ লাভ হবে। তোমরা শুধু এটা কেটে কেটে বাজারে বিক্রি করে দাও, কত লাভ হয়েছে তখন দেখতে পাবে। কি বলছো? এত বড় খাসি আমরা কিভাবে কাটবো? কিরে তপন, কাটতে পারবে না নাকি এরা? তোমরা কিভাবে কাটবে সেটা তোমরাই ভালো জানো, আমরা কিছু জানি না। চলো তো দাদা এখান থেকে, এবার বুঝবে কত ধানে কত চাল। কি গো মা, তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমরা সে কখন থেকে আপনার জন্য এখানে বসে আছি, আপনার তো কোনো খোঁজ খবরই পাচ্ছি না। মাত্র আপনার আসার সময় হলো। কি রে, কি হয়েছে? হঠাৎ করে তোরা আমার ঘরে আমার জন্য অপেক্ষা করে বসে আছিস? কি হয়েছে বলতো? কোনো কিছু ঘটিয়েছিস নাকি আবার? না মা, আমরা কিছুই ঘটাইনি। এবার তোমার দুই ছেলে চালাকি করে তারাই ঘটিয়ে দিয়েছে। আমাদের অবস্থা তো এখন প্রায় নাজেহাল, কি করব কিছুই বুঝতে পারছি না। সেজন্যই তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি আসবে, তুমি আমাদের নতুন বুদ্ধি দেবে, না হলে আমাদের মাথায় কিছুই কাজ করে না। তোমার বুদ্ধিতেই তো আমরা চলি। হয়েছে হয়েছে, আমার আর এত প্রশংসা করতে হবে না। কি ধান্দা দিয়ে এসেছিস নতুন করে সেটা বল, কোথায় আবার আটকে গেছিস? তোমার ছেলেরা দুজনে মিলে একটা বড় খাসি নিয়ে এসেছে, এখন সেটা কেটে বাজারে বিক্রি করতে বলছে। আমরা কিভাবে সেটা করব বলো তো? ওদের মাথায় বুদ্ধি তো আসার কথা না, কে দিতে পারে? ওদের আজকে নিতাই বাবু ডেকে পাঠিয়েছিলেন। তাহলে তার কোনো কথাই নেই, নিতাই বাবুই নিশ্চয়ই এ কাজ করেছে। তোরা তো খাসি কাটতে পারবি না, তবে নিতাই বাবুর কাছে যা, তোদের পুরো ঘটনা তাদের কাছে বল, তিনি নিশ্চয়ই তোদের উপযুক্ত সমাধান দেবে। আচ্ছা ঠিক আছে, কাল সকালে আমরা সেখানে যাব। কি হলো, তোমরা সেই দুই বউ না যারা বউয়েদের বাজারে মাংস বিক্রি করো? আপনি কি বলছেন? বইয়েদের বাজার বলছেন কেন বাবু? গ্রামের বউয়েরা যেখানে মাংস বিক্রি করে তাকে তো বউ বাজারই বলতে হবে। যাই হোক, তোমরা এখানে কেন এসেছো সেটা বলো। এ সময় তো তোমাদের খাসি বিক্রি করবার কথা, তাই না? আমরা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনি তো শুধু কানাই দাদা আর তপনের কথাই শুনেছেন, আমাদের কোনো কথাই তো আপনি শোনেননি। কেন আমরা বাজারে মাংস বিক্রি করতে গেলাম? সবটাই শুনেছি, সামান্য শাসন করে বলে তোমরা তাদের বিরোধিতা করো। হ্যাঁ, তাহলে আপনি ভুল জানেন, ওরা আমাদের শাসন করে না, আমাদের উপর নির্যাতন করে। আমাদের দুজনকে ধরে সারাদিন ওরা মারে। এজন্যই আমাদের কাজটা কতটা কষ্টদায়ক সেটা বোঝানোর জন্য এমনটা করেছি। ওরা আমাদের কাজকে কোনো কাজ বলেই মনে করে না। কি বলছো কি তোমরা, এসব সত্যি করে বলছো নাকি? ওরা দুজন মিলে তোমাদের উপর অত্যাচার করে? না না, এ তো আমি কোনোভাবেই মেনে নেব না। বড়দি যা বলছে একদম সত্যি কথা বলছে। ওরা দুজন মিলে আমাদের উপর অত্যাচার করে, আমাদের কাজের কোনো মূল্যায়ন করে না। পান থেকে চুন খসলে ওরা আমাদের মারধর করে। তাহলে তো ওদের এই বুদ্ধি দিয়ে আমি ভুলই করেছি। চলো তোমাদের বাড়ি চলো, এর বিচার আমি নিজেই করব। হ্যাঁ বাবু, আপনার সেখানে গিয়ে বিচার করাই ভালো হবে। এমন অন্যায় আমাদের গ্রামে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তা আবার তপন এবং কানাইকে দিয়ে। চলুন চলুন, আমিও আসছি আপনার সাথে। বাড়াবাড়ি করলে আমি তো আছি। কি হলো বাবু, আপনি ওদের সবাইকে নিয়ে আমাদের বাড়িতে না? আজকে সকালে ওদের খাসি কাটবার কথা, ওরা এখানে কি করছে? তোমরা দুজন এখানে কি করছো? তোমাদের না সেই বড় খাসি কাটবার কথা?
চুপ থাকো তোমরা দুজন। তোমাদের কাণ্ড কারখানা সব আমার জানা হয়ে গেছে। তোমরা যে নিজেদের বউয়েদের উপর কত অত্যাচার করো তা আমি ভালোভাবেই জানি। সেই জন্যই তোমাদের বিচার করবার জন্য আমি এখানে এসেছি। তোমাদের উপযুক্ত শাস্তি দেব। আজকে আমি আমার গ্রামে এমন কোনো পুরুষ থাকতে দেব না যারা নিজেদের বউয়েদের উপর অত্যাচার করে। আপনি কি বলছেন বাবু? ওরা নিশ্চয়ই মিথ্যে বলেছে, আমাদের নামে বানোয়াট কথা বলেছে। ওদের কথা বিশ্বাস করবেন না। আমি নিজেই সাক্ষী দিচ্ছি, আমার দুই ছেলে তাদের বউদের অত্যাচার করে। আমার দুই বউ যা কথা বলেছে এটা একদম সত্যি বলেছে। মেয়েদের গায়ে হাত তোলা কতটা অপরাধ সেটা তোমরা জানো না। তোমাদের তো এখন পুলিশে দেব। না না বাবু, আমাদের পুলিশে দেবেন না, আমাদের ভুল হয়ে গেছে। তখন আমাদেরও ভুল হয়ে গেছে। আমরা বুঝতে পারছি মেয়েদের কাজ অনেকটা কঠিন। যখন এরা এদের ভুল বুঝতে পেরেছে এদেরকে ক্ষমা করে দিন, পুলিশে দিয়েন না। আচ্ছা ঠিক আছে, ওদের ক্ষমা করে দিলাম। এরপর তোমরা সুখে শান্তিতে সংসার করবে। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।